আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে আলোচনা করব আমাদের অনুশীলনী ৯.১ অর্থাৎ নবম দশম শ্রেণী এর যেই গণিত বই রয়েছে সেখানে অনুশীলনী ৯.১ অর্থাৎ নবম অধ্যায়ের উদাহরণ ১০ নিয়ে, যেটি হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের উদাহরণ ১০। এই প্রশ্নটি আমাদের কিন্তু বারবার বিগত যে বোর্ড পরীক্ষাগুলো হয়েছে সেখানে কিন্তু বিভিন্ন বোর্ডে আমাদের কিন্তু এই প্রশ্নটা এসেছে। তো আমরা এই গুরুত্বপূর্ণ অঙ্কটি আজকে করব। আমাদের এখানে প্রশ্ন হয়েছে যে প্রমাণ করো √1 - sin a ডিভাইডেড 1 + sin a ইজ ইকুয়াল sec a - tan a। তো এটিকে কিভাবে সমাধান করা যায় আমরা এটি দেখব। আমাদের এখানে দুটি পক্ষ, একটি হচ্ছে বাম পক্ষ, এটি হচ্ছে ডান পক্ষ। অর্থাৎ আমরা এই পক্ষটা সমান সমান এটা প্রমাণ করব। অর্থাৎ এই পাশ সমান সমান আমাদেরকে এই পাশটা প্রমাণ করে দেখাতে হবে। তো এই অঙ্কটা সমাধান করার সময় আমাদেরকে যে সূত্রগুলো ব্যবহার করতে হবে সেগুলো হচ্ছে a² - b² ইজ ইকুয়াল a + b * a - b। তোমরা যারা বীজগাণিতিক রাশি বা বীজগণিতে এই ধরনের একটি সূত্র আছে a² - b² ইজ ইকুয়াল a + b * a - b। তারপর আমরা জানি cos² = 1 - sin² এবং sin² = 1 - cos²। এরকম আমাদের ত্রিকোণমিতিক সূত্র রয়েছে। 1/cos θ = sec θ। যেহেতু cos θ এর বিপরীত sec, আমরা জানি কোন বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত = 1 তার বিপরীতটা। আবার tan θ = sin θ/cos θ। এই সূত্রগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে। তো আমরা যদি আমাদের বাম পাশ থেকে লেখা শুরু করি, লেফট হ্যান্ড সাইড, আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে √1 - sin a ডিভাইডেড 1 + sin a। এর পরবর্তীতে আমরা যদি একটু সামনে আগাই, পরবর্তীতে আমাদের উপরে যা আছে আমরা তা লিখে ফেলবো। এরপরে আমাদের এই রকম যদি কোনো গাণিতিক সমস্যা থাকে যেটি হচ্ছে উপরে এবং নিচে হর এবং লগে একই রকম, এই যে 1 1 sin শুধুমাত্র মাইনাস প্লাস এইরকম থাকলে আমরা উপরে নিচে একটি রাশি দ্বারা গুণ করবো। সেই রাশিটা হলো নিচে আমাদের যা থাকবে হরের মধ্যে যা থাকবে তা নিব, 1 sin, এই দুইটা নিলাম। আর এখানে যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্ন নিব। অর্থাৎ এখানে যদি প্লাস থাকে আমি মাইনাস নিব, এখানে যদি মাইনাস থাকে আমি প্লাস নিব। আর এখানে যা দ্বারা গুণ করব উপরেও তা দ্বারা গুণ করব। তাহলে আমরা কিন্তু উভয় পক্ষকে হর এবং লবকে 1 - sin a 1 - sin a দ্বারা গুণ করলাম। এখানে মূলত √1 - sin a দ্বারা গুণ করা হয়েছে। এই যে এদের উপরেও কিন্তু √, রয়েছে, তাহলে √1 - sin a হর ও লবকে √1 - sin a দ্বারা গুণ করা হয়েছে। এখানে আমি আবার বলছি, আমার নিচে যে রাশিটা থাকবে তার বিপরীত চিহ্ন আমরা নিব, ঠিক আছে। তারপরে √, এখানে একটি সূত্র হয় a + b * a - b, এই সূত্রটা a + b * a - b = a² - b²। তাহলে আমাদের এখানে a² বলতে 1² মাইনাস b² বলতে sin² বোঝানো হয়। তাহলে 1² মানে কিন্তু 1, এই জন্য আমরা এটিকে 1 এ লিখবো। আর 1 - sin a 1 - sin a মানে হচ্ছে 1 - sin a 1 - sin a হোল স্কয়ার, 1 - sin a হোল স্কয়ার। ওকে, তারপরে আমরা যদি লিখি আমাদের √1 - sin a হোল স্কয়ার ডিভাইডেড 1 - sin স্কয়ার, 1 - sin স্কয়ার সমান হচ্ছে cos²। এটি ত্রিকোণমিতিক সূত্র। তারপরে আমরা জানি, তারপরে আমাদের স্কয়ার এবং রুটে বাদ যায় এবং স্কয়ার এবং রুটে বাদ যায়। তাহলে আমাদের যেটি হয় 1 - sin a ডিভাইডেড cos a। এখানে স্কয়ার রুট বাদ, স্কয়ার রুট বাদ। তারপরে আমাদের 1 এর নিচে কিন্তু cos আছে এবং sin এর নিচে কিন্তু cos আছে। তাহলে আমাদের 1 ডিভাইডেড cos a মাইনাস sin a ডিভাইডেড cos a, এই সূত্রটা আমরা যদি একটু দেখি, 1 ডিভাইডেড 1 এর নিচেও কিন্তু cos আছে, sin এর নিচেও cos আছে, মাঝখানে কিন্তু আমাদের মাইনাস হবে। তাহলে 1/cos, এই যে আমরা এখানে লিখলাম 1/cos θ = হচ্ছে sec θ। তাহলে 1/cos এর পরিবর্তে আমাদের হচ্ছে sec মাইনাস sin a ডিভাইড বাই cos a, এই যে sin θ/cos θ এর সূত্র হচ্ছে tan θ। তাহলে আমাদের কিন্তু এটি ডান পক্ষ হয়ে গেছে, যে sec a মাইনাস tan a প্রমাণ করার জন্য বলছে। তাহলে আমরা লিখতে পারি সমান সমান রাইট হ্যান্ড সাইড বা প্রমাণিত। এটি হচ্ছে আমাদের উদাহরণ 10 এর গাণিতিক সমাধান।